আপনার কাছে একটা প্রশ্ন আছে স্যার, যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান থাকে, যদি সে ব্যক্তি মারা যায়, তাহলে তার সম্পত্তি ভাগ হবে কিভাবে স্যার? ধন্যবাদ ভাই, খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করেছেন। কোনো ব্যক্তি যদি মারা যায়, সে পুরুষ হোক এবং মহিলা হোক, তার যদি কোনো পুত্র সন্তান না থাকে, সম্পত্তি বন্টন নিয়ে আসলে আমাদের মধ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়। তো প্রথমেই যে বিষয়টি ভাবতে হবে যে যিনি মারা গেলেন তার সে পুরুষ নাকি মহিলা। যদি পুরুষ হয়, আমি ধরে নিলাম জনাব শামীম সাহেব মারা গেছেন, তার স্ত্রী নাসরিন আছেন এবং তার এক কন্যা সন্তান আছেন। যদি এমন হয়, তো সেক্ষেত্রে ওই কন্যা সন্তান টোটাল সম্পত্তির অর্ধেক পাবেন। আচ্ছা, যদি একাধিক কন্যা সন্তান হয়, সেক্ষেত্রে টোটাল সম্পত্তির 3/2 পাবেন কন্যারা। আর যে তার স্ত্রী থাকবে, স্ত্রী পাবেন 8/1। আর যদি ওই যে ব্যক্তি মারা গেলেন তার যদি মা বাবা থাকে, পাবেন টোটাল সম্পত্তির 8/2। তা আমরা কি জানতে পারলাম যে যদি একজন কন্যা সন্তান থাকে, সেক্ষেত্রে টোটাল সম্পত্তির অর্ধেক পাবে। যদি একাধিক থাকে, সেক্ষেত্রে টোটাল সম্পত্তির 3/2 পাবে। ওই লোকের স্ত্রী হোক স্বামী হোক, যদি পুরুষ মারা যায়, সেক্ষেত্রে স্ত্রী 8/1 পাবে। আর যদি তার মা বাবা থাকে, সে পাবে 8/2। যদি মা বাবা না থাকে, সেক্ষেত্রে ওই মৃত্যু ব্যক্তির ভাই বোন, তারা ওই দুই অংশ পাবে, 8/2। যদি ভাই বোনও না থাকে, সেক্ষেত্রে ভাই বোনের যে সন্তান থাকে, ওই সন্তানরা 8/2 পাবে। তা আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি একজন কন্যা সন্তান থাকে, আবার আমি আপনাকে রিপিট করছি, টোটাল সম্পত্তির অর্ধেক পাবে। যদি একাধিক থাকে, টোটাল সম্পত্তির 3/2 পাবে, স্ত্রী 8/1 পাবে, এবং ওই যে ব্যক্তি মারা গেলেন তার মা বাবা 8/2 পাবেন। মা বাবা না থাকলে, তার যদি মৃত্যু ব্যক্তির ভাই থাকে বোন থাকে, 8/2 পাবে। আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ। জি, থ্যাংক ইউ স্যার।